ক্ষমতা আর দুর্নীতির কাছে পরাজিত এক মুক্তিযোদ্ধার জীবনের করুণ কাহিনী। ঢাকার দক্ষিণখানে নিজের ঘর হারিয়ে এখন ছোট একটি বাসায় মানবতর জীবনযাপন করছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। অভিযোগ উঠেছে আওয়ামী নেতা এস.এম. মাহবুব ও সুফিয়া বেগমের বিরুদ্ধে, আর এই দখল প্রক্রিয়ায় সহযোগিতা করেছে রেক্স প্রপার্টিস লিমিটেড। শাহাদাত হোসেন ইমরানের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে লড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও সেই বীর যোদ্ধাকে রক্ষা করতে পারেনি রাষ্ট্র। প্রায় ৩০ বছর আগে রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় নিজের শেষ সম্বল দিয়ে কেনেন অল্প একটু জমি, নির্মাণ করেন একটি ঘর। কিন্তু ২০১২ সালে আওয়ামী নেতা এস.এম. মাহবুব ও তার বোন সুফিয়া বেগম শতাধিক সন্ত্রাসী নিয়ে একদিনের মধ্যে ভেঙে দেন সেই ঘরবাড়ি, উচ্ছেদ করে দখল করে নেয় সবকিছু। আব্দুর রাজ্জাক আর্মি ছিল এবং মুক্তিযোদ্ধা ছিল, আর ওনারা দেখতে উচ্ছেদ করছে, এই মারপিট হয়েছে, অনেক কিছু সে বাড়িলে। মূলত তো এটা রাজনৈতিক ব্যাপার, তো যে দখলদারিটা হচ্ছে তখন নসিবের মধ্যে যে অবস্থা দেখতেছি, এই যে আমার নিজের তো মন খারাপ হয়েছে। তখন মারধরের শিকার হন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও সন্তান। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বলছেন, এ বিষয়ে আদালতে মামলা চললেও বর্তমানে সে জায়গায় সুউচ্চ ভবন নির্মাণ শুরু করেছে রেক্স প্রপার্টিস। রেক্স প্রপার্টির মালিক ওই যে জাহাঙ্গীর, সুফিয়া, এইটা করছে সুফিয়া আর মাহবুব আর সুফিয়া, এই জাল দলিল করিয়া আমার বাড়ি থেকে উচ্ছেদ করছে। উচ্ছেদ করার পর হারাত দখল করিয়া এইবার এই যে বাড়ি ভেঙে ছুটিয়া বেঁচে কিনে আবার জয়েন্ট ভেঞ্চারের দিয়া ডেভেলপারের দিয়া এই ৫তলা ৬তলা বাড়ি বানাচ্ছে। মারধর পুরো ফ্যামিলি মারধর করিয়ে কিছু আনতে দেয় নাই, সব নিয়ে গেছে। এর মধ্যে মালামাল লুট করছে। বিচার চাই, ১০০ বার চাই না কেমন তারা চাই, আমার বাড়ি খাইতে আছে। ২০১২ সালে তারা দখল করে, দখল করার পর তারা ওই ডেভেলপার রেক্স প্রপার্টিসকে দিয়ে বিল্ডিং দাঁড় করায়। স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর বদলেছে প্রেক্ষাপট। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা, তাই এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। অন্যদিকে মামলা চললেও কেন সেই জায়গায় রেক্স প্রপার্টিস সুউচ্চ ভবন নির্মাণ শুরু করেছেন জানতে চাই আমরা। কিন্তু চ্যানেল এস এর ক্যামেরা দেখেই চটে যান রেক্স প্রপার্টিসের সহযোগীরা। তবে অবস্থা বেগতিক দেখে এবার বক্তব্য দিতে রাজি হন রেক্স প্রপার্টিস লিমিটেডের মালিক জাহাঙ্গীর আলম। বললেন, রাজুক নাকি বড় চাঁদাবাজ। এই ধরনের চাঁদাবাজি এক প্রকার চাঁদাবাজি। আপনি রাজুক কোথায় ছিলেন যখন আমি স্থাপনা শুরু করি? বিষয়টা তো আমি জানি না। আমি তো জানি জমির মালিক সুফিয়া বেগম এবং সাজেদা বেগম, দুইজন। সাজেদার কাছ থেকে সুফিয়া কিনেছে, সুফিয়া প্ল্যান পাস করে আমাকে দিয়েছে। রাজুকের এটা পরিকল্পিত কাজ। একটা ১০তলা বা ৮তলা প্ল্যান করতে সরকার কত পায়? ১৩,০০০ টাকা, হ্যাঁ, বা ১৫,০০০ টাকা। সেখানে একটা রাজুক ৭ থেকে ৮ লক্ষ টাকা নেয় কেন? কিসের টাকা এটা? স্থানীয়রা বলছেন, একজন মুক্তিযোদ্ধার এমন পরিণতি শুধু দুঃখজনক নয়, এটি জাতি হিসেবে বিবেকের পরাজয়। যে মানুষ জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, আজ তিনি আশ্রয় ও ন্যায় বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এ যেন স্বাধীনতার অর্ধ শতাব্দী পর এক নতুন বন্দিত্বের প্রতিচ্ছবি। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।